হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে টগরের ফার্স্ট লুক পোস্টার নিয়ে কথা। টগর কিন্তু বাংলাদেশের একটা ছবি, যে ছবিটা পূজাচেরি রয়েছে। পূজাচেরি নিজের পক্ষ থেকে সেই পোস্টার ড্রপ করেছে এবং এটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে এটা কি সত্যি শাকিব খানের সামনে টিকতে পারবে, এটা কি আর একটা জঙ্গলি হতে পারবে, এইটা নিয়েই মূল বক্তব্য। দেখো, প্রথমত চলে আসি টগরের পোস্টার নিয়ে। টগরের পোস্টারটা আমি দেখতে পেলাম, আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটা রেড ব্লু টিন্টের ভিতরে রয়েছে টগর, ফন্টটা ভালো লাগছে দেখতে, যে নায়ক রয়েছেন তাকেও ভালো লাগছে এবং পূজাচেরির ফেশিয়াল এক্সপ্রেশনটা আমার খুব ভালো লেগেছে, অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে সিরিয়াসলি। নায়কের যে চুল কাটিংটা পুরো শাকিব খানের তাণ্ডবের মতনই লাগছে অ্যাকচুয়ালিতে। এখানে আমি শাকিব খানের আরও একটা আপডেট দেবো, সেটা হচ্ছে আরও হল কিন্তু চলে এসছে, তাণ্ডবের আরও হল চলে এসছে এবং দেখতে পাচ্ছি নিচে প্রচুর লোক পড়ে আছে, তাদেরকে মারা হয়েছে, চপার দিয়ে সম্ভবত মেরেছে এবং একটা ডক এরিয়া, দেখো এখানে সমস্ত মাল রয়েছে এবং আগুন টাগুন জ্বলছে, এটা করা হয়েছে। টগরের পোস্টারটা ভালো হয়েছে, খারাপ পোস্টার হয়নি, একটা ডিসেন্ট পোস্টার হয়েছে। কিন্তু তুমি যদি বলো যে এটা কি আর একটা জঙ্গলি হতে পারবে, তাহলে আমার কাছে উত্তর হচ্ছে মেবি না। ঠিক আছে, মেবি না, জঙ্গলি হওয়ার দমটা আমার মনে হয় নেই। সিয়ামের যে দমটা আছে বা জঙ্গলির ভিতরে যে পাওয়ারটা ছিল, এটা খুব রুটিন একটা কমার্শিয়াল ছবি মনে হচ্ছে, খুব রুটিন কমার্শিয়াল ছবি। তো আমার মনে হয় যে সেই জায়গাটা হয়তো মেবি হবে না এবং তাণ্ডবের একা রাজত্বটাই এবারেও হয়তো কায়েম হবে। কারণ রায়হান রাফি শাকিব খান তো তার প্রতি ভরসাটা লোকের একটা বিরাট, কিন্তু সেখানে অন্য কেউই সেই জায়গাটা করতে পারবে না। এবং যদি আমাকে বিশ্বাস বলো যে এই ছবিটার কীরকম, তবে এই ছবিটা চলতে পারে, একেবারে চলবে না তা না, একটা বেসিক চলতে পারে, কিন্তু জঙ্গলি হওয়ার চান্স কিন্তু খুব কম, যদি না ছবিটা মারাত্মক কিছু হয়ে যায়। ঠিক আছে, জঙ্গলি হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, পূজাচেরি দিয়েছে, তবে আমার নেগেটিভিটি করার কিছু নেই, ছবিটা ভালো চলুক এটাই চাই, বাংলা ছবি ভালো চলুক। তবে আমার মনে হয় শাকিব খানের সামনে সেই টিকতে না পারা বা ধোপে না টেকার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এখানে লেখা হয়েছে, পূজাচেরি কী লিখেছে আমি পড়ছি। জয়িতার টগর জানে ঘূর্ণিঝড় থামায়া কেমনে সুবিচার করতে হয়, টগর আসছে পাশে প্রেক্ষাগৃহে ঈদুল আজহায়, এটা দেওয়া হয়েছে। যাই হোক, ইনসাফের পোস্টারটাও তো বেশ ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই বললাম না, একটা ব্যাপার আছে, একটা কোথাও গিয়ে শাকিব খান রাজত্বটা ব্যাপার আছে। আচ্ছা, এরপরে শাপলা সিনেমা হলে অলরেডি পোস্টার চলে এসছে মেগাস্টার শাকিব খানের। সত্যি এরা পোস্টারগুলো বানায় হল থেকে, দেখি কীরকম একটা লাগে, পিছনে ড্রাগন ফাগন লাগিয়ে দিয়েছে, কী সব করেছে। হ্যাঁ, যাই হোক, শাপলা সিনেমা শ্রীপুর তাণ্ডব ঈদুল আজহায় শুভমুক্তি শাপলা শ্রীপুর, এটা কিন্তু খুলে গেল, এটার কিন্তু অগ্রিম বুকিং খুলে গেল, বা বলা যেতে পারে টিজার এসছে, এবার একটা করে হল তো আসবে, তো এই আর একটা শাপলা শ্রীপুর এটাও কিন্তু খুলে গেল অ্যাকচুয়ালিতে। তো বেশ ভালো চলছে, তাণ্ডবের রাজত্ব রীতিমতো চলছে। এবার ধামাকেদার আরও কিছু হবে আর কি, আই হোপ সো। এবার গান ইত্যাদি আসুক তাণ্ডবের, আস্তে আস্তে 7টা দিন হোক আর কি টিজারটা, তারপরে তো আবার আমাদের চিৎকার চেঁচামেচি, কেন দেওয়া হচ্ছে না, দাও রায়হান রাফি কী করছো, কেন করছো না, প্রমোশন করছো না, এইসব করতে হবে আমাদেরকে আবার চিৎকার। যাই হোক, তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে তাণ্ডব আমার মনে হয় বাপ লেভেলেই হয়ে বসে আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।